আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন? আর একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে এসএবি যে ব্যাংকটি আছে এই ব্যাংকে আপনি কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এই ব্যাংক থেকে আপনি ফ্রিতে একটি ভিসা কার্ড নেবেন। আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা এই কাজগুলো করতে পারেন নাই। আমার এই চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আলডাজি, এনসিবি, এসটিসি পে, মোবাইল পে, কিউ পে, সবগুলো পে। তো যাই হোক, আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন SAB লিখে স্পেস দিয়ে ব্যাংক লেখার পর আপনি যদি চার্জ দেন আপনার মাঝে দেখেন SAB মোবাইল একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এটা ইনস্টল করে নিন। যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিলাম। এরপর এখানে নিচে দেখেন চারটি অপশন। একটা হচ্ছে লোকেশন, বেঞ্চ, কল এবং অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে ওপেন অনলাইন অ্যাকাউন্ট। আমরা অনলাইন অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। আচ্ছা, এটাকে আমি ডেস্কটপ থেকে মোবাইল ভার্সন করে নিই একটু, তাহলে আপনারা দেখতেও সুবিধা হবে। ওকে, এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, কিছু নোটিশ দিয়েছে। এগুলো যে চারটি অপশন আছে সবগুলো আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। যদি না দেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি করতে পারবেন না। ওকে, এই চারোটা টিক দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার ইকামা নাম্বার এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আই এম নট এ রোবটে ক্লিক করার জন্য। ওকে, তো ইকামা নাম্বার, মোবাইল নাম্বারটি দিয়ে আই এম নট এ ক্লিক করে আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আসছে যে আমাদের যেই অ্যাপ্লিকেশনটি আছে নাফাত, তার মাধ্যমে এটাকে অ্যাক্টিভেট করতে হবে এবং কোডগুলো দিয়ে সেটাকে ওকে করতে হবে। তো আমি এখান থেকে কোডগুলো নিয়মিত দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার সিকিউরিটি কোডগুলো আমি দিয়ে অ্যাপ্রুভ করে নিচ্ছি অ্যাপসার থেকে, অর্থাৎ অ্যাপসারের মাধ্যমে আমরা এটা কানেক্টিভিটি করলাম। ওকে, আমাদের প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেছে। একটু অপেক্ষা করবেন, লোডিং হচ্ছে। ওকে, এখন আসছে দ্বিতীয় ধাপ। যেহেতু চারটি ক্রাইটেরিয়া আমাদেরকে পার করতে হবে, এখানে আপনার নামের প্রথম অপশনটা আমি মিস্টার দিয়েছি, আর বাকি সবগুলো অটোমেটিক চলে আসবে। আপনি জাস্ট এখানে আপনার বাংলাদেশ নাম এগুলো দিয়ে দিন। আরেকটি বিষয় হচ্ছে এখানে সবচাইতে মূল বিষয় হচ্ছে আপনার ইন্স্যুরেন্স। কোথায় আপনার ইন্স্যুরেন্স আছে সেটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। ওকে, তো এইখানে আমি আমার ইমেল, ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে দিয়ে দিবেন। আর অবশ্যই আপনাকে ইন্স্যুরেন্সটা এখানে মাস্টলি দিতেই হবে। ওকে, তো ইন্স্যুরেন্স বলতে আপনি কোন হসপিটালের আন্ডারে আপনার ইন্স্যুরেন্স আছে সেটা এখানে খালি করে আপনাকে লিখে দিতে হবে। আমি এগুলো কাইসিটিগুলো ফুল করে নিচ্ছি, আপনাদেরকে অবশ্যই এক্ষুনি দেখাবো। ওকে, তো এগুলো সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি জিমেলটা দিয়ে দিলাম। আবার দেওয়ার পর আমি জিমেলটা ওকে করে নিচ্ছি। ওকে, ডান। এই যে দেখেন বুফা আরব অফ কম্পিউটার ইন্স্যুরেন্স, আমার ইন্স্যুরেন্সটা এইখানে। আপনাদেরকেও এই যে বুফা, এইখানে আপনাদের দেখেন ইন্স্যুরেন্স যেই কোম্পানির বা যেই হসপিটালে সেই নামটি আপনাকে দিতে হবে। এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমাদের 3 নম্বর ধাপটি যেটা, সেটা হচ্ছে অ্যাড্রেস। আপনি আপনার কোন অ্যাড্রেসে আছেন সেটা সিলেক্ট করে দিলে অটোমেটিকলি সব কিছু ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপরে এইখানে বলছে অ্যাড্রেস দেওয়ার জন্য, যেটা নন সৌদি কাস্টমারের ক্ষেত্রে। তো এইখানে আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশ দিয়ে দিব। কান্ট্রি কোন সিটি আপনার সেটা দিয়ে দিবেন, স্টেট কোথায় সেটা দিয়ে দিবেন, আপনার পোস্ট অফিসের কোডটি এখানে দিয়ে দিবেন। আর না দিলে কিন্তু এটা হবে না, আমি আগেই বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। একটু অপেক্ষা করবেন। আর আমি কিন্তু ভিডিওটা অনেক দ্রুত করতেছি। যদি একবারে স্লোভাবে আপনাদের জন্য ভিডিওটা করি তাহলে এই ভিডিওটা 15 থেকে 20 মিনিট হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে পোস্ট কোড, পোস্ট বক্স সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। নিচে দেখেন কন্ট্যাক্ট নাম্বার ইন দ্য হোম, অর্থাৎ আমার দেশের একটি নাম্বার এখানে দিতে হবে। তো আমি সেখানেও মোবাইল নাম্বারটি দিয়ে দিব। ওকে, তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সটে করে দিলাম। থার্ড অপশনটিতে আমরা এখান থেকে যে জিনিসগুলো এখান থেকে ক্রাইটেরিয়াগুলো দিতে হবে, আমরা কোথায় কাজ করি, কোন সেক্টরে কাজ করি, আমরা কি বা কোন আন্ডারে আমরা কি করি, সেই ডিটেলসগুলো এখানে আপনাকে দিতে হবে। ওকে, আপনি কি জব করেন সেই জবের টাইটেল সেগুলো দিতে হবে, কোন সিটিতে কোন ডিস্ট্রিক্টে আছেন সৌদি আরবে সেটা দিতে হবে, এবং স্যালারি, আপনার স্যালারির ইয়েগুলো দিতে হবে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে আপনাকে 6টি নাম্বারের পিনকোড দিতে হবে। পিনকোডটি দিয়ে নিলাম।
এখানে বলা হয়েছে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন। ওকে, তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, একটু অপেক্ষা করবেন। যখনই নেক্সটে ক্লিক করে দিলাম আপনার মাঝে আমার মাঝে এরকম অপশন চলে আসবে। আসার পর এইখানে কার্ড নিয়ে আপনি যে ডিপোজিট সর্বোচ্চ কত করবেন সেটার একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন। আবার আপনি চাইলে হয়তো এটা যদি স্কেপ করেন নাও হতে পারে, তো মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাকশন এটা আপনাকে অ্যাক্টিভিটি এটা দিতে হবে। তা আমি এখানে 3000 দিয়ে দিলাম। ওকে, 3000 না, এটা বেশি হয়ে যাবে, 2000 করে দিই। নিচে 1000, এটা হচ্ছে উইথড্র, কত টাকা উইথড্র, এটা একটা লিমিট আর কি, মান্থলি অর্থাৎ প্রতি মাসের। এইখানে 1000 দিলে না, এখানেও 2000 দিয়ে দিই। ঠিক আছে, তো আপনারা আপনাদের মন মতো এটা দিয়ে দিবেন, এটা তেমন একটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, তো তারপরে এখানে আমি সাবমিটে ক্লিক করে দিব। ওকে, এখন আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে আমাদেরকে সাবমিট করতে হবে। ওকে, আমাদের কোডটি চলে আসছে। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এখন অ্যাপ্লিকেশনে এসে লগ ইন করার পর আমরা এখানে লোকেশনগুলি এনেবল করে দিব। তারপরে এখানে লোকেশনে এগুলো লগ ইনে ক্লিক করে আমাদের ইউজার নাম অর্থাৎ যেই নামটা ওইখানে দিয়েছি আপনাদেরকে বলেছিলাম, এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ওকে, যখনই আমরা লগ ইনে ক্লিক করলাম, হয়তো ভাই এখন একটু স্ক্রিন রেকর্ড হবে না, কেননা এটা একটু পারফেকশন আছে যেহেতু আমরা এটা লগ ইন করতেছি। ওকে, তো অপেক্ষা করবেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে, এখন ভেরিফিকেশন কোড চলে আসবে আমাদের মোবাইলে, আমরা ভেরিফিকেশন কোডটি এখান থেকে দিয়ে ওকে করে নেব। ওকে, এইবার বলা হয়েছে নাফাত থেকে আমাদেরকে এটা ওকে করার জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন উইথ নাফাত অর্থাৎ অ্যাপসার সিকিউরিটির জন্য নাফাত অ্যাপ্লিকেশনটি আমাদের সবারই ব্যবহার করা উচিত, সৌদি আরবে প্রবাসী ভাইরা। তো আমরা নাফাত থেকে আমাদের এইটা অ্যাক্টিভিটি করে নিচ্ছি। ওকে, দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো এখানে দেখেন কাছে আপনি অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ট্রান্সফার সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখেন আপনার ট্রাফিক ফাইন, আপনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটিও দেখাবে। এখানে ট্রাফিক ফাইন আপনি এখান থেকে ট্রাফিকের জরিমানাগুলো থাকলেও এইখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, যে নাম্বার দেওয়া হবে জরিমানা। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এই এসবি ব্যাংক থেকে আপনি কীভাবে একটি ভিসা কার্ড ফ্রিতে আপনি নিতে পারবেন। কেননা ভিডিওটা অনেক লং হয়ে গেছে। অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।